হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 158 ভিডিও পার্ট নাম্বার আজকে 45 করব। কোর্সে দেখি 16.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 7 দাগের অঙ্কটা করেছিলাম, আজকে আমরা 8 দাগের অঙ্কটা করব। এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দেন এসি, মানে এসি বাহু থেকে এবি বাহুটি বড়। কোণ বিএসি মানে এ এর সমাধিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম। তার ফলে কী হবে, ডি আর ই যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বর প্রমাণটা, ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি। 2 নম্বর প্রমাণ হচ্ছে এসিবি কোণটি বড়, মানে গ্রেটার দেন কোণ এবিসির থেকে, মানে এসিবি কোণটি এবিসির থেকে বড়, নতুবা এভাবে বলতে পারি এসিবি কোণ এসিবি গ্রেটার দেন কোণ এবিসি। সর্বপ্রথম যেহেতু এখানে ত্রিভুজের কথা বলেছে, তাহলে আর এখানে বলেছে এবি বাহুটি বড় এসির থেকে, তাহলে আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে 3টি বিন্দু নেব। এটা ধরে নাও বি আর এটা ধরে নাও আমার সি বিন্দু। এবার আমরা যুক্ত করে নেব। নাম দেব, এই বিন্দুটির নাম হচ্ছে এ, এটা বি, এটা সি। তারপরে বলেছে কোণ বিএসিকে, বিএ অর্থাৎ এ কোণকে কি করেছে, সমদ্বিখণ্ডক, মানে এ কোণের আমরা সমদ্বিখণ্ডক টানব। যেটা ডি বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটার নাম হচ্ছে ডি। বলে দিয়েছে বিসি বাহুকে, এই যে দেখতে পাচ্ছি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার এবি বাহু থেকে বলছে, এবি বাহু থেকে এসি, এই দেখতে পাচ্ছ এসি এর দৈর্ঘ্যের সমান করে, এর দৈর্ঘ্যের সমান করে আমরা এ ই কেটে নিব, মানে এতে বসে এ ই কাটবো, ধরুন এখানে কাটলাম। এবার পরবর্তী কি বলেছে, ডি আর ই যুক্ত করলাম, আমরা ডি থেকে ই কে যুক্ত করে নেব। এবার বলছে প্রমাণ করি যে এসিডি, এ সিডি অর্থাৎ এই ত্রিভুজ সর্বসম এইডি, এইডি মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। দ্বিতীয় প্রমাণ বলেছে এসিবি, এসিবি মানে এই কোণটি বড় হবে এই কোণটির থেকে, এবিসি মানে এই কোণটি বড় হবে এই কোণের থেকে, আর এই দুটো ত্রিভুজ সর্বসম, এটা প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথমে আমরা লিখব প্রদত্ত। আমরা দেখে দেখে লিখব, এখান থেকে শুরু করে এই যুক্ত করলাম পর্যন্ত দেখে দেখে লিখব। প্রদত্ত মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখতে হয়। এবিসি ত্রিভুজে এবি বাহুটি এসির থেকে বড়, মানে এবি গ্রেটার দেন এসি, সাচ দ্যাট কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা। এই কোণটি দুটি সমান, মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরল রেখাংশ কেটে নিলাম।
এই ছিল আমাদের প্রদত্ত। তারপরে এইটুকু লিখব যে ডিই যুক্ত করলাম, যেহেতু লিখে দেওয়া আছে ডি কমা ই যুক্ত করলাম। এরপরে আমরা লিখব প্রামাণ্য। এই কথাটা আমরা কোশ্চেন দেখে দেখে লিখব, দুটো প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি, এইডি। দ্বিতীয় প্রমাণ কি বলেছে, ত্রিভুজ কোণ এসিবি, কোণ এসিবি গ্রেটার দেন কোণ এবিসি, এবিসি। তাহলে প্রথমে আমরা লিখব প্রমাণ, এরপরে আমরা প্রমাণ করব। প্রমাণে দেখো যে এই আমরা এই এডি মানে এ কোণটাকে যখন সমাধিখণ্ড করেছি, এর ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে আমরা লিখব যে এসিডি, এসিডি ত্রিভুজ এ সিডি ও আরেকটা দেখো এইডি এর মধ্যে, ত্রিভুজ এ ই ডি এর মধ্যে, এই দুটো ত্রিভুজে দেখো একটা কমন এখানে বলে দিয়েছে, যে যখন এখানে লিখেছিলাম বিসি, কোথায় গেল, এই যে এবি বাহু থেকে, দেখো এবি বাহু থেকে এই লাইনটা, এবি বাহু থেকে এসি দৈর্ঘ্যের সমান করে, এই যে এসি দৈর্ঘ্যের সমান করে এই দূরত্ব কিন্তু সমান, কিন্তু চোখে দেখে মনে হচ্ছে না, কিন্তু উপপাদ্য মনে রাখবে যে চোখে দেখে সমান বুঝতে পারবে না, কিন্তু এটা থিওরম অনুযায়ী এই দূরত্ব মানে এসি আর এই কিন্তু সমান। এই যে এসি এর দৈর্ঘ্য সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম, তাহলে এই মানে এই বাহুটি আর এই বাহুটি কি সমান, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব এই ইকুয়াল টু এসি। সুতরাং এই ইকুয়াল টু এসি। একটা কিন্তু শর্ত পেয়ে গেলাম, তাহলে এটা কোথা থেকে পেয়েছি, এটা প্রদত্ত মানে কোশ্চেন থেকে নিয়েছি, এই জন্য প্রদত্ত লিখলাম। প্রদত্ত মানে কোশ্চেন থেকেই নেওয়া। এবার দেখো এই দুটো বাহু যদি সমান হয়, এই বাহু যদি সমান হয়, তাহলে এর যে কোণ আছে সেই কোণ দুটো সমান, এই দুটো বাহু সমান। ভালো করে লক্ষ্য করো, এক নম্বর শর্ত পেয়েছি এই দুটো ত্রিভুজের এই দুটো বাহু সমান। আরেকটা এখানে লক্ষ্য করো যে যখন এডি আমরা মানে কি সমাধিখণ্ডক টেনেছিলাম, তখন এই কোণ আর এই কোণ দুটো সমান। তাহলে প্রথমে আমরা লিখব ইএডি, যেটা আমার ছিল অ্যাকচুয়ালি বিএডি, তো চলো আমরা বিএডি লিখি, বা এখানে লিখে দিচ্ছি এখানে আলাদা করে। তারপরে আমরা লিখব যে যেটা বিএডি মানে আমরা তো এডি সমাধিখণ্ডক টেনেছি, তখন তো ইডি টানিনি, তাহলে এটা কোণটা এরকম হবে বিএডি, কোণ বিএডি, সেটাকে আমরা লিখতে পারি যে বিএডি, বি থেকে না গিয়ে আমি ইএডি বলতে পারি, ইএডি। এতে কিন্তু কোণটা চেঞ্জ হয় না, শুধু নামটাই চেঞ্জ হয়, বিএডি না বলে আমি ইএডি লিখতে পারি। তাহলে আমরা দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের যে এই কোণটা যেহেতু সমান দেখাবো, আমি যেহেতু এই ত্রিভুজের মধ্যেই আছি, তাহলে আমি এটা বলতে পারি যে ইএডি, আর প্রথমে কি লিখেছি এসিডি, তাহলে এই সিডি ত্রিভুজের আগের করি, এসিডি মানে এই ত্রিভুজের এই কোণটা দেখাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিএসি। তাহলে কোণ এখানে এই যেহেতু আগে লিখেছি এটা লিখেছি, তাই তো, পরে এটা, তো চলো আমরা এটাই লিখি। তাহলে ইএডি যে কোনো একটা লিখলেই হবে, তো যেহেতু আমি আগে এই দিকটা লিখেছি, তাহলে এইডি, এটা কিন্তু এইটা ত্রিভুজের, এই ত্রিভুজের এটা এই দিকটা, নতুবা এখানে এটা আগে করতাম এটা পরে করতাম, তাহলে ব্যাটার হতো। এতেও ভুল নেই, এইডি, ইএডি কি লিখলাম জানি না, ইএডি হবে এটা, ইএডি ইকুয়াল টু কোণ ডিএসি, ডিএসি ইএডি ইকুয়াল টু কোণ ডিএসি। কেন, এটা যদি আমরা পাশে একটু লিখে দিতে পারি তাহলে ভালো হবে। তাহলে আমরা লিখব যে এডি অ্যাকচুয়ালি কি, এডিটা কাকে সমাধিখণ্ড করেছে, কোণ এ কে, সেই কোণটা এ কীভাবে লিখতে হয়, কোণ বিএসি, তাহলে লিখব কোণ বিএসি এর সমাধিখণ্ডক, বিএসি কে সমদ্বিখণ্ডিত করেছে,
খণ্ডিত করেছে। তারপরে আরেকটা শর্ত, এটা দ্বিতীয় শর্ত পেয়ে গেলাম, 2 নম্বর শর্ত, যেখানে আমরা দেখলাম EAD ইকুয়াল টু DAC। আচ্ছা, এই লেখাটা বোঝা যাচ্ছে না, তো এটাকে আমি ঠিক করে লিখি। বাবা ডিস্টার্ব করছে, কি লিখছি আমি বুঝতে পারছি না। EAD ইকুয়াল টু কোণ DAC, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এবার তৃতীয় শর্ত দেখো, এই AD বাহুটি কিন্তু দুটো ত্রিভুজের মধ্যেই আছে, তাহলে ADটা এক্ষেত্রে কি সাধারণ বাহু, তাহলে লিখবো AD সাধারণ বাহু। তাহলে 3টা শর্ত হয়ে গেল। এই 3টা শর্ত, যে কোনো ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে গেলে আমরা যদি 3টা শর্ত লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে লিখবো সুতরাং ত্রিভুজ ACD, এখান থেকে দেখে দেখে লিখবো, সর্বসম চিহ্ন আমরা জানি এভাবে দেয়, দুটো সমান সমান দেওয়ার পর উপরে একটুখানি ঢেউ খেলানো দেব চিহ্ন, অর্থাৎ AED, দুটো ত্রিভুজ সর্বসম। এটাই প্রমাণ করতে বলেছে ACD AED সমান, সর্বসম। তাহলে এখানে লিখবো প্রমাণিত। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ হলো। এবার দ্বিতীয় প্রমাণটা একদম খুবই সহজ। দ্বিতীয় প্রমাণটা কি দেখো, দ্বিতীয় প্রমাণে এখানে ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি ABC, তাহলে আমরা লিখব ত্রিভুজ ABC, আবার ত্রিভুজ ABC এর এখানে দেখো শর্তটা দেওয়াই আছে যে AB বাহুটি বড় AC থেকে, বলছে AB বাহুটি AC থেকে বড়। তাহলে এখানে লিখব যে AB বড় AC থেকে, পাশে লিখব প্রদত্ত, কেন এটাও কোশ্চেনেই দেওয়া রয়েছে। এবার দেখো খুবই ইজি, তারপরে লাইনটাই প্রমাণ হয়ে যাবে। কেন কি AB এর বিপরীত কোণ খুঁজতে হবে আমাদের। এই যে AB যে বাহুটা দেখতে পাচ্ছি তার বিপরীত কোণ, যেহেতু ত্রিভুজটা আগে লক্ষ্য করো ABC কিন্তু ত্রিভুজ লিখে দিয়েছি দেখো ABC, তখন কিন্তু এই ছোট ত্রিভুজগুলো নেব না, আমরা বড়টা নেব, অর্থাৎ ABC। তাহলে AB, এই যে AB এর বিপরীত কোণ কোনটা হবে C, তাহলে সিটাকে কীভাবে লিখবো, লিখবো ACB। তাহলে এখানে বসাবো ACB গ্রেটার দেন কোণ, এখানে কি দেওয়া আছে AC, তাহলে ACর এর বিপরীত কোণ খুঁজবো, এই যে দেখতে পাচ্ছি AC এর বিপরীত কোণ B হবে, যেহেতু বড় ত্রিভুজ নিয়ে গল্প হচ্ছে, তাহলে ABC। তাহলে এখানে লিখবো আমরা ABC। তাহলে ACB কিন্তু ABC থেকে বড়, সেটাই প্রমাণে আছে দেখো, ACBটা বড় ABC থেকে। তাহলে এটাও হয়ে গেল দ্বিতীয় প্রমাণ। এখানে দেখো প্রদত্তটা একটু বড়, কিন্তু কোশ্চেনে যেমনটা আছে তেমনটাই লিখতে হবে। প্রমাণটাও আর আমাদের প্রামাণ্যর বিষয়টাও এই পর্যন্ত আমরা প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটেন্ড করতে পারবো। এখানেও কিন্তু নাম্বার দেওয়া থাকে, যে এটা লিখতে পারলো বা ছবি আঁকতে পারলো, কিছু না কিছু নাম্বার থাকে। তারপরে প্রমাণটা কিন্তু নিজের থেকে করতে হয়, আর প্রমাণটা এটা কিন্তু ভীষণ সহজ একটা প্রমাণ। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 46-এ ম্যাথ নং 9 করব।